তারা এখনই কেন ব্যালট খুলে ভোট দিচ্ছেন তা নিয়ে কোনো সদুত্তরও দিতে পারেননি অভিযুক্ত দুই প্রবাসী বাংলাদেশি। আঙ্কেল যেটা এখানে খোলা হয়েছে এটা আমাদের আমার লোকের আমার বন্ধু আমার ভাই আমরা যারা জানি আমরা জানি না আমরা এগুলো জানি না কেন্দ্রে ভোট ভাই কত নম্বর আসন চট্টগ্রাম তিন हमने ইয়াতে আসিও এখনো ভোট হয়নি, কিন্তু ভোট ডাকাতি ধরা পড়ে গেছে সরকারের। সরকার একদিকে নিজে ন্যাংটো হয়ে নেমে পড়েছে হ্যাঁ ভোট আদায় করতে, প্রায় 1000 কোটি টাকা ব্যয় করে ফেলেছে এর পেছনে। অন্যদিকে ইউনূস মহাজন নিজে তার প্রিয়তম রাজনৈতিক পুত্রদের শুধু বিজয়ী করে আনার নির্দেশনাই দেননি, তিনি তাদের মন্ত্রীও করে ফেলেছেন, মানে মন্ত্রিত্ব করারও ঘোষণা দিয়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদটি ইউনূস নিজেই দিয়ে দিচ্ছেন তার এই রাজনৈতিক পুত্রকে। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে মানুষ এখনো নিশ্চিত হতে পারছে না, কিন্তু ইউনূস আবারও বলছেন যে সবই চলছে তার পরিকল্পনা বা মেটিকুলাস ডিজাইন অনুযায়ী। অবশ্যই এটা মেটিকুলাস ডিজাইন, না হলে পোস্টাল ব্যালট বানিয়ে সেই ব্যালটকে ব্যবহার করে কিভাবে ইউনূসের নিজস্ব পছন্দের দলের প্রতীককে একেবারে উপরে তুলে যাদেরকে তিনি হারাতে চান তাদের প্রতীককে ভাঁজের মধ্যে ফেলার ঘটনা ঘটানো যায় বলুন তো? কি খেলাটা না খেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ভোটের আগেই ভোট ডাকাতি ঘটে যাচ্ছে। ভোটের আর বাকি 27-28 দিন বা 26 দিন, অথচ তার আগেই যে ঘটনা সামনে এসেছে সেটাকে আর অব্যবস্থাপনা বলে উড়িয়ে দেওয়া যাবে না। এটা সরাসরি ভোটের মালিকানা দখলের গল্প। প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যে ভিডিওগুলো বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং কাতার থেকে প্রকাশ্যে এসেছে সেগুলো কোনো গুজব নয়, কোনো ব্যাখ্যায় অপেক্ষায় থাকা অস্পষ্ট অভিযোগও নয়। এগুলো চোখে দেখা দৃশ্য, মানুষ এগুলো দেখতে পেয়েছে এবং মানুষ এগুলো নিজে ভিডিও করছে। একই ঘরে স্তূপ করে রাখা অসংখ্য ব্যালট, খাম, দলীয় পরিচিত মুখ, গুনে গুনে খাম ভাগ করা, আর তার ফাঁকে ফাঁকে উচ্চারিত সেই সতর্ক বাক্য ভিডিও করেন না ভাই, ফেসবুকে দেন না। এই কথাগুলোই বলে দেয় সবাই জানে কাজটা আসলে বৈধ নয়, তবু করা হচ্ছে কারণ ধরা পড়লেও কিছু যায় আসে না। ইউনূস আছে না, কারণ ইউনূসই তো করাচ্ছে এসব। এই আত্মবিশ্বাস তাদের আছে। এখানেই মূল পার্থক্যটা আপনাদের বুঝতে হবে। 2018 সালের নির্বাচন নিয়ে রাতের ভোট বিতর্কে রাজনৈতিক অভিযোগ ছিল, কিন্তু সারা দেশের 40,000 ভোট কেন্দ্র এবং প্রায় 2.5 লাখ বুথে আগে রাতে ভোট হয়ে গেছে এমন কোনো সমন্বিত দৃশ্যমান প্রমাণ হাজির করা যায়নি। একটি বুথে বিচ্ছিন্ন ছবি দেখিয়ে পুরো নির্বাচন বাতিলের বয়ান দাঁড় করানো হয়েছিল সে সময়। তখন বিএনপি জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী ভোট কেন্দ্রের আশেপাশেই ছিলেন, তাদের ঘরবাড়ি ছিল সেখানে, সবার হাতে মোবাইল ফোন ছিল। যদি সত্যি রাতের ভোট হতো তাহলে অন্তত কয়েক ডজন নয় আরো বেশি কেন্দ্রে তার প্রমাণ নিজেরাই ভিডিও তুলে আনতে পারত। সেটা হয়নি। অভিযোগ ছিল কিন্তু প্রমাণ ছিল না। আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণও আছে, আর সেটা ভোটের আগেই। আওয়ামী লীগ এই নির্বাচনের মাঠে নেই। অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল নিয়ে যে একপাক্ষিক নির্বাচনের কাঠামো দাঁড় করানো হয়েছে তার প্রথম বড় পরীক্ষা ছিল প্রবাসীদের পোস্টাল ভোট। প্রায় 15 লাখ প্রবাসী এই ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। 15 লক্ষ ভোটার দিয়ে যে অনেকগুলো আসনের বা যেসব আসনে নির্বাচিত হলেই সরকার গঠন করা যায় সেগুলো 9-6 করা যায়, সেটা তো বলাই বাহুল্য। এটি শুধু ভোটিং মেকানিজম নয়, এটি প্রবাসী নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নতুন করে গড়ার সুযোগও তৈরি করেছিল, কিন্তু সেই সুযোগটা প্রথম ধাক্কায় নষ্ট হয়ে গেল। শুধু তাই না, সরকার এমন চাল চাললো যে এই 15 লক্ষ ব্যালট দিয়েই জামায়াত এবং এনসিপিকে জিতিয়ে আনার সমস্ত কৌশল তারা আয়ত্ত নিয়ে এসেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবার যে বিষয়টা আগের চেয়ে বেশি বিপজ্জনক তা হলো ঘটনাগুলোর একাধিক স্তর একসঙ্গে সামনে এসেছে। একদিকে ভিডিও এবং অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতদের বাসা বা ঘরে শত শত ব্যালট, বন্টন গণনা, ভিডিও নির্দেশনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘটনা আরো এক ডিগ্রি বাড়া, হাজারো পোস্টাল ব্যালট
নাকি ইউএস পোস্টাল বিভাগের স্টোরেজে পড়েছিল, ডেলিভারির অযোগ্য ধরে রেখে নির্দিষ্ট সময় পরে গার্বেজ হিসেবে ফেলে দেওয়ার নিয়মে চলে যেতে বসেছিল। এক বাংলাদেশি আমেরিকান পোস্টাল কর্মীর চোখে পড়ে বিষয়টি, তিনি সিনিয়র অফিসারকে জানান। সেখান থেকে নিউ ইয়র্ক কনসুলেট এবং ওয়াশিংটন দূতাবাসের দৃষ্টি আকর্ষণ হয় এবং জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং দূতাবাসের কর্মকর্তাদের একটা জুম বৈঠক হয়। ব্যাখ্যায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চিঠি বিলির ভিত্তি, জিপ কোড, কিছু ব্যালটের ঠিকানায় পিও বক্স লেখা থাকার কারণে সেগুলো ডেলিভারি না হয়ে স্টোরেজে জমা হয়েছিল। পরে নজরে আসায় বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে ঘাপলা অনেক কিছু তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে এই ভোটগুলোও ইতিমধ্যে কাস্টিং দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পোস্টাল ভোটের পুরো দর্শন দাঁড়িয়ে থাকে একটি ধারণার উপর যে ভোটার ব্যালট নিজ হাতে পাবেন এবং নিজে সিল দেবেন এবং নিজেই নিরাপদভাবে ফেরত পাঠাবেন। এই 3 ধাপের যে কোনো একটিতে যদি অন্য কেউ ঢুকে পড়ে তাহলে ভোট আর ব্যক্তিগত থাকে না। মানে এই ভিডিওগুলো প্রমাণ করছে যে এই ঢুকে পড়াটা হয়ে গেছে প্রথম ধাপেই। যাদেরকে নির্বাচনে বিজয়ী করিয়ে আনতে চায় তাদের খাতেই দিয়ে দেওয়া হয়েছে এই ব্যালটগুলো। একই ঠিকানায় শতাধিক ব্যালট পৌঁছানো, সেখান থেকে সেগুলো কোনো ভোটারের হাতে নয় বরং রাজনৈতিক নেতাদের হাতে জমা হওয়া। এটা নিছক সামাজিক সহায়তা নয়, এটা চেইন অফ কাস্টডির সম্পূর্ণ ভেঙে পড়া। নির্বাচন কমিশনের বক্তব্য যে খাম খোলা হয়নি তাই গোপনীয়তা নষ্ট হয়নি। মানে কি কথা ভাই, এই যুক্তি বাস্তবতাকে খুব ছোট করে দেয়। আসলে খাম খোলা না হলেও যদি ব্যালট ভোটারের হাতে না গিয়ে রাজনৈতিক কর্মীর হাতে যায় তাহলে মালিকানাই তো বদলে গেল, তাই না? ভোটের মালিকটা অন্যজন হয়ে গেল। একজনের হাতে যদি একসঙ্গে 160টি ব্যালট থাকে তাহলে তিনি সেগুলোর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পেয়ে গেলেন। বিশেষ করে যখন প্রবাসী শ্রমিকদের বড় একটি অংশ জানেই না কিভাবে ব্যালট পূরণ এবং ফেরত পাঠাতে হবে। সেখানে সহায়তার নামে যে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না তা কে বলল আপনাকে? ভয় দেখানো, উপকারের কথা মনে করিয়ে দেওয়া কিংবা টাকা দেওয়া বা ভোট কিনে নেওয়া বা উপস্থিত থেকে চাপ তৈরি করাও তো যথেষ্ট। খাম খোলা না হলেও ভোট আর স্বাধীন থাকছে না ভাইয়া। এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। বলা হচ্ছে প্রবাসীদের ঠিকানা সমস্যা, ক্যাম্পে থাকা, পোস্টাল সার্ভিসের সীমাবদ্ধতা, এগুলো সামাজিক বাস্তবতা, অজুহাত নয়। নির্বাচন কোনো সামাজিক ব্যবস্থাপনা নয়, এটি আইনি এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। যদি জানা থাকে যে একই ঠিকানায় অনেক মানুষ থাকেন তাহলে সেই ঠিকানায় শতাধিক ব্যালট পাঠানোই নকশাগত ব্যর্থতা। যদি সেই ব্যর্থতার সুযোগ নিয়ে রাজনৈতিক নেটওয়ার্ক ঢুকে পড়ে তাহলে দায় শুধু নেটওয়ার্কের নয়, নকশারও এবং নির্বাচন কমিশনের সম্পূর্ণভাবে। আমরা এর আগে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছি আওয়ামী লীগের আমলে নির্বাচন করার জন্য এবং নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরিয়েছি। তাহলে এখন একেবারে সদ্য যিনি এখনো প্রধান নির্বাচন কমিশনার আছেন তাদের গলায় কি পরানো উচিত আমারে বলেন? সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো নির্বাচন কমিশনের ভাষা এবং আচরণে আত্মরক্ষার প্রবণতা। এখনো তারা নিজেদেরকে আত্মরক্ষা করে যাচ্ছেন। আনন্দে নাকি ভিডিও করেছে, এই ধরনের মন্তব্য সমস্যাকে হালকা করে দেখাচ্ছে, শুধু মূল ঘটনা আড়াল করে দিচ্ছে। মানুষ ভিডিও করছে আনন্দে নয়, বরং যা ঘটেছে সেটাকে স্বাভাবিক মনে করেই এই ভিডিওটা করেছে। আর যারা ভিডিও করতে মানা করছে তারা জানে যে তারা অন্যায় কাজ করছে, তারা বেআইনি কাজ করছে। কমিশনের কাজ ছিল এই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দেওয়া, কোনো কমিউনিটি নেতা, কোনো দলীয় কর্মী ব্যালট স্পর্শ করতে পারবে না। সেই বার্তা তো স্পষ্ট হয়নি, বরং উল্টো তারা সাহস পেয়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রতীক বিন্যাস নিয়ে বিতর্ক, ব্যালট ডিজাইন নিয়ে প্রশ্ন। আলাদা আলাদা করে দেখলে এগুলো ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু যখন একসঙ্গে ব্যালট ছিনতাই, ঠিকানা জট, ডিজাইন বিতর্ক সব মিলিয়ে দেখা যায় তখন এটি আর দুর্ঘটনা থাকে না বা সরি বলার কিছু থাকে না। তখন একটি টেমপ্লেটের গন্ধ পাওয়া যায় যে নির্বাচনের আগেই নির্বাচনটাকে কিভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসা যাচ্ছে, কিভাবে ভোট ডাকাতি করার প্রক্রিয়া হচ্ছে যেখানে ভোটই এখনো হয়নি। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ফাঁক রাখা হয়েছে আর সেই ফাঁকে শক্ত সংগঠিত রাজনৈতিক নেটওয়ার্ক ঢুকে পড়েছে নিজেদের পক্ষে ভোট নিয়ে আসার জন্য। সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে প্রবাসীদের মানসিকভাবে তো ভেঙে পড়ার কথা। প্রথমবার ভাবছিলেন তারা দেশের রাজনীতির অংশ হতে পারছেন, এখন তারাই বলছেন ভোটটা তাদের হাতে পৌঁছানোর আগেই অন্যের দখলে চলে গেছে। এই অনুভূতি শুধু প্রবাসে থামবে না, দেশে থাকা ভোটাররাও ভাববে যদি বিদেশে এমন হয় এখানে কি হবে? ভোট কেন্দ্রে যাওয়ার তো দরকার নেই। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের বিশ্বাস ভেঙে গেছে এবং ভোটের দিন শুধু গিয়ে মায়ের খাওয়ার চেয়ে বা জীবন নিয়ে ফিরে আসার সম্ভাবনা কতটুকু আছে তার নিশ্চয়তা যদি না পায় ভোটাররা, তো কেন যাবে বলেন? সুতরাং ওই যে আপনারা বলতেন রাতের ভোট কোনো প্রমাণ ছাড়াই,
কিন্তু এখন তো প্রমাণ দেওয়া হচ্ছে, তারপরেও আপনারা কি বিশ্বাস করছেন যে এই সরকার একটা পাতানো ভোট আয়োজন করতে যাচ্ছে? ভোটের আগেই ভোট ডাকাতির এই ইতিহাস যদি রোধ না করা যায়, তাহলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন শুধু একটি তারিখ হবে, যেমনটি হয়েছিল বেগম খালেদা জিয়ার 15ই ফেব্রুয়ারি নির্বাচন। নামে ভোট হয়েছিল, কামে হয়েছিল সিল মারা। আমি আসলে হিসাব মিলাতে পারি না, এরকম জালিয়াতির বা ভোট ডাকাতির অভিনব পন্থা কি আসলে মহাজনের মাথা থেকে এসেছে নাকি জামায়াতের ডার্টি মাইন্ড থেকে এসেছে? কি মনে হয় আপনার? জানাবেন কমেন্টে। ভালো থাকুন সবাই।